হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝাই গিয়েছেন যে ভিডিওটা আজকে কী সম্পর্কে হতে চলেছে। সো অনেকেই বলতে পারেন যে আমার পাখিটা খাঁচায় আটকানো কেন। মূলত আমার শালিক পাখিটা কিন্তু এখন আর আগের মতো পোষা নাই। তো আপনারা হয়তো এখন বলতে পারেন যে এত ভালো পোষা ছিল কিভাবে, মানে পোষ মানা হয়ে গেল, এটাই জানতে চাচ্ছেন অনেকেই। তো আমি কিন্তু এই জন্যই মূলত ভিডিওটা করছি। মূলত আমি একটা ভুল করেছি, একটা ভুলের কারণে কিন্তু আমার পোষা পাখিটা আজ ভালো মতো পোষা নাই। তো আমি চাই না যেন আমার মতো আপনারা অনেকেই যেন শালিক পাখি মানে বন্য পাখির মতো আচরণ না করে আপনাদের সাথে। মূলত আমি কিন্তু শালিক পাখিটাকে 2 থেকে 3 দিন ছেড়ে দিয়ে মানে আবার আগের মতো স্বাভাবিক করার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ। মূলত হয়েছিল কি, এখন মেন কারণটায় আসা যাক। যাদের বাড়িতে কিন্তু পোষা শালিক পাখি আসে, বিশেষ করে জানেন যে পোষা শালিক পাখি কিন্তু মানে খুবই ভালো পোষ, মানে ডাকলে কাছে আসে, হাত থেকে খাবার খায়। মানে এ সম্পর্কে আমার আর কিছু বলার নাই। তবে এই একটি ভুল করলে আপনি পস্তাবেন সারা জীবন। তো সেই ভুলটি হলো, শালিক পাখি মনে করেন রাত্রে যদি কোথাও যায় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। তো এখন আমি ক্লিয়ার বলছি কি হয়েছিল ওই দিন আমার সাথে। মূলত কিছুদিন আগে আমি আমার শালিক পাখিটাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম, মানে ছাদে বিকেলের টাইমে ছেড়ে দিয়েছিলাম শালিক পাখিটাকে। তখনও শালিক পাখিটা আমার ভালোই পোষা ছিল। এবার পোষা থাকার পরে আমি একটু মনে করেন যে আমি একটু কাজের জন্য বাইরে চলে গিয়েছিলাম শালিক পাখিটা ছেড়ে দিয়ে রেখে, এবং আমার তার কথা মনে ছিল না। এবং আমি যখন রাত হয়ে গিয়েছিল, এশার আজান দিচ্ছিল, তখন আমি বাসায় আসছিলাম। ততক্ষণে কিন্তু আমার পাখিটা কিন্তু একবার বাসায় গিয়েছিল। মানে মনে করেন যে আমার শালিক পাখিটা কিন্তু আমার বাড়িটাও চেনে। এখন শালিক পাখিটা আমার বাড়িতে গিয়েছিল, মানে কিন্তু আমার ছোটো ভাই বোনেরা আমার শালিকটিকে তাড়িয়ে দিয়েছিল। তার কারণে কিন্তু আমার শালিক পাখিটা মূলত হয়তো গাছে ছিল রাতটা। এটাই কিন্তু তার মানে সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে রাতটা জেগে আমার শালিক পাখি গাছে যে রাত কাটালো, এর কারণে কিন্তু শালিক পাখিটা আমার একেবারে পোষা নাই বললেই চলে। মানে ছেড়ে দিলে এদিকে ওদিকে ছোটাছুটি করছে, দৌড় মারছে বলতে পারেন আপনারা। আমি কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই যে নারকেল গাছটায় এদিকে ওদিকে সব মানে আমার কাছে আসছে না, আমার থেকে 10 থেকে 15 ফুট দূরে দূরে থাকছে। তো গাইস, এতক্ষণ হয়তো আপনারা অনেকেই বুঝে গিয়েছেন যে কি হয়েছিল। তো গাইস, আরেকটু বলি। এবং যখন আমি বাসায় আসলাম তখন আমি অনেক খোঁজাখুঁজি করলাম শালিক পাখিটাকে, কিন্তু কোনোভাবেই পেলাম না। ছাদের উপরে মানে ও সব জায়গায় আমি খুঁজেছি, কিন্তু পেলাম না। এবং আমি হাল ছেড়ে দিয়ে বসেছিলাম, এবং সকালবেলা উঠে দেখলাম যে শালিক পাখিটা মানে আমাদের যে ছাদের ওপর বসেছিল। এবং আমি সকালবেলা আমার কাছে মোটেই ধরা দিচ্ছিল না। মানে বুঝতে পারছেন যে আপনারা, মানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনারা। রাত্রে মানে শালিক পাখিটা যেহেতু ছেড়ে দিয়েছিল, এটাতে কিন্তু রাত্রে মানে মানে সে কিন্তু একেবারে পরিবেশের সাথে টিকে থাকার জন্য কমফোর্টেবল হয়ে গিয়েছিল। তো অনেকেই আছেন যারা এরকম মানে ভুলটা করে থাকেন, বিকেলে পাখি ছেড়ে দিয়ে চলে যান এদিকে ওদিকে, আর এদিকে শালিক পাখিটা কিন্তু অনেক সময় যদি রাত কাটায় বাইরে, তাহলে কিন্তু অনেক সময় শালিক পাখির স্বভাব কিন্তু বন্য শালিকের মতন হয়ে যায়। যেমনটা দেখতে পাচ্ছেন, আমার শালিক পাখিটা এখন আর শীষও দেয় না আগের মতো, মানে কথাবার্তা কিছুই বলছে না, এক কথায় বন্য হয়ে গেছে। সেই জন্য তাকে খাঁচায় আটকে রেখেছি। তবে এটা কিন্তু আমি সীমিত কয়েকদিনের জন্য করছি, তাকে আবার আগে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। তো এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এ কি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরবে না? আরে হ্যাঁ ভাই, অবশ্যই ফিরবে। তো স্বাভাবিক জীবনে ফেরাতে হলে শালিক পাখিকে আবার মনে করেন আমি কিছু টিপস দিচ্ছি, যদি আপনাদের সাথেও যদি এইগুলো হয়ে থাকে তবে আপনারা এই ট্রিক্সগুলো নেবেন এবং শালিক পাখিকে আবারও চাইলে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। এতে 90% চান্স আছে যে শালিক পাখি আগের অবস্থায় ফিরে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে শালিক পাখিকে মনে করেন দিনের বেলায় ছেড়ে দিবেন না। ছেড়ে মনে করেন আপনি এক সপ্তাহ না 4 থেকে 5 দিন যদি মানে এই ট্রেনিংটা দিতে পারেন, ইনশাল্লাহ শালিক পাখি কয়েকদিনের ভিতরে আবার আপনার সাথে কমফোর্টেবল হয়ে যাবে। দেখুন, শালিক পাখিটা এখন আমাদেরকে দেখে ভয় পাচ্ছে কিন্তু। তো এর মতো অবস্থায় মনে করেন শালিক পাখিকে আপনি এই যে পোলট্রির ফিড আছে, ফিডটা হাতে করে নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, মানে খাঁচার ভিতরে। এবং যতটা সম্ভব চেষ্টা করবেন শালিক পাখিকে মানে হাত দিয়ে ভয় কম দেখানোর।
আরেকটা কথা বলি, শালিক পাখিকে এই সময় কিন্তু যদি আপনাদের সাথে যদি এরকম হয়, তবে শালিক পাখিকে কিন্তু কখনোই মানে ভয় দেখানোর চেষ্টা করবে না, যেহেতু সে মানে বাইরের পাখিদের সাথে পরিচিত হয়ে রাত্রে রাত্রে মনে করেন যে এদিকে ওদিকে থাকতে পেরে সে কিন্তু কমফোর্টেবল হয়ে গিয়েছে পরিবেশের সাথে। তো এখন কিন্তু সে আপনার উপর নির্ভরশীল না, সে কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল। তো এখন কিন্তু তাকে আপনার অবস্থা মানে আপনার হতে যদি আপনি নির্ভরশীল করতে না পারেন, শালিক পাখি কিন্তু আর কখনোই টিকবে না। তো আমি বলবো একটা ট্রিক্স দিচ্ছি, এটা করলে সব থেকে ভালো হয়, সেটা হচ্ছে শালিক পাখিকে রাত্রে ছেড়ে দিবেন। মানে রাত্রে আমি একেবারে ছেড়ে দিতে বলছি না, মনে করেন আপনি যখন রাত্রে অবসর সময় কাটাবেন তখন চেষ্টা করবেন শালিক পাখিটিকে ছেড়ে দিয়ে হ্যান্ডেলিং করার। তখন আপনি শালিক পাখিকে হাতে নেবেন আস্তে আলতো করে। হাতে নেওয়ার পরে শালিক পাখিকে কোনো মনে করেন যে ফ্রিজের ওপর অথবা মনে করেন মুক্ত অবস্থায় রেখে দিবেন ছেড়ে, এবং শালিক পাখিকে আপনি ডাকবেন আয় আয় করে, দেখবেন যে তাও একটু মনে করেন আসতে পারে। তো আমার পাখিটা কিন্তু এখন আজ থেকে এই ট্রেনিংটা দিব, মানে আমার এর আগেও কিন্তু আমার একটা পাখি এরকম হয়েছিল, কিন্তু আমি সেটাকে ট্রেনিং দিয়ে ভালো করেছিলাম। তো আজকে এটার উপর অ্যাপ্লাই করবো, জানি সফল হব আমি। তো গাইজ, যাদের যাদের সাথে সমস্যা হয়েছে তারা কমেন্টে জানিয়েন, এবং আমি যে ট্রিক্সগুলো বললাম এগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন, তবে আমি বলতে পারি যে 99% চান্স আছে যে আপনার শালিক পাখিটা আবার আগের মতো ফিরে আসবে, মানে আগের মতন হয়ে যাবে। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়েন, আর শালিক পাখিকে ভালোভাবে দেখে রাখবেন যদি যাদের আছে, আর যাদের নাই তাদের আর কিছু বলার নাই। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা ভালো একটা লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।